নবীজি বলেন আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। 1 নাম্বার নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। নবীজি বলেন আমার প্রভাব দ্বারা 1 মাসের দূরত্বে আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে ভীতি সৃষ্টি করে দিতেন। কাফেরদের অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি করার মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে। 2 নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। অনুবাদটা করার পর দিল থেকে একবার আলহামদুলিল্লাহ বলবেন। এটার অনুবাদ করার পর দিল থেকে শুকরিয়া আদায় করবেন। অতীতের নবী বা উম্মত ইবাদত করার জন্য কোন নির্দিষ্ট ইবাদত খানায় গিয়ে ইবাদত করা লাগতো। আমাদের নবী বলেন জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমার জন্য, আমার উম্মতের জন্য পুরা পৃথিবীটাই মসজিদ, পুরা পৃথিবীটাই পবিত্র। একটারে ছাইরা আরেকটারে ধরি, গোলামের রুশি আমাদের গলার মধ্যে দিয়ে দেয়, টানতে থাকে। আমার 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজনও নারী বসায় না। আর আমাদের কপালে খালি এটারে চাপায় দেয়, আমাদের গলার মধ্যে রশি ঝুলায় আমাদেরকে গোলামের জিনজিরে আবদ্ধ করতে চায়। না, সময় হয়েছে এখন আর নারী শাসক না, মুসলিম শাসক হতে চায়। এটা মাথা রাখ। কি ঠিক তো এখানে বলেন, বাইরে গিয়ে তো আবার বেঠিক, সবই ঠিক। হ্যাঁ, আপনারা তো 500, 1000, 2000 এর কাছে সব বিক্রি করে দেন। এই জন্য ভাই মনে রাখবেন, এরকম একজন রাষ্ট্র শাসক আমাদের দরকার, রাষ্ট্রনায়ক দরকার। এই জন্য আমরা আল্লাহকে অভিভাবক মানতে হবে। সূরা বাকারা 257 নম্বর আয়াত, আপনার 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। সূরা মাইদা 51 নম্বর আয়াত 6 পারা 16 পৃষ্ঠার শুরুর লাইনটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাও না, তোমাদের অভিভাবক আমি আল্লাহ। আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানছে, সফলতা ভোগ করতেছে। নামাজ কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য বলেন? মৌলিক 5টি উদ্দেশ্য। আমরা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আছি এখন। নামাজ কায়েম করা দ্বারা মৌলিক কয়টি উদ্দেশ্য? খুব মনোযোগ দেন, কেউ অন্যদিকে হবেন না। মা বোনরাও যার যার স্থান থেকে মন দিয়ে শুনেন। নামাজ কায়েম দ্বারা কয়টি উদ্দেশ্য? আমি বলি, মন দিয়ে শোনেন। 1 নম্বর, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এইগুলা গুরুত্ব দেওয়া। 2 নম্বর, রুকু সিজদা ধীরস্থির ভাবে করা। 3 নম্বর, খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নম্বর, পরিবারের প্রতিটা সদস্যকে নামাজের হুকুম করা। 5 নম্বর, রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা। এগুলো করা মানে নামাজ কায়েম করা। বলেন, এগুলা করা মানে কি কায়েম করা? তাহলে আমরা এক এক করে সামনের দিকে যাই। দেখেন কি বলে। 1 নাম্বার, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, অক্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা। বক্তব্য এইভাবে পড়ছি তো সুরে সুরে আইসা পড়তেছে। তো এগুলা হলো আপনার পূর্ববর্তী শর্ত। তার মধ্যে একটা হলো শরীর পাক। অজু না থাকলে অজু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, মুখমণ্ডল ভালো করে ধৌত করবা, হাত ধৌত করবা, মাথা মাসেহ করবা, পা ধৌত করবা। ওযুর 4 ফরজ চলে আসছে। তোমরা যখন নামাজের ইচ্ছা করবা তখন মুখমণ্ডল সুন্দরভাবে ধৌত করবা, হাতগুলা ধৌত করবা, মাথা মাসেহ করবা, পা ধৌত করবা। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, অপবিত্র হও, গোসল ফরজ হয়, তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও। এই হলো ওযু না থাকলে ওযু করা, গোসল না থাকলে গোসল করা, অর্থাৎ গোসল ফরজ হলে গোসল করা। সহিহ বুখারীর বর্ণনা 6956 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। নবীজি বলেন, আল্লাহ তাআলা তোমাদের কারো নামাজ ততক্ষণ কবুল করেন না যতক্ষণ ওই ব্যক্তির ওযু না থাকলে, ওযু যতক্ষণ না করবে, পবিত্রতা যতক্ষণ অর্জন না করবে, ততক্ষণ তার নামাজ আল্লাহ কবুল করেন না। তাহলে নামাজ কবুলের শর্ত হলো ওযু না থাকলে ওযু করা,
তিরমিজির 4 নম্বর হাদিস। হাদিসের অনুবাদটা পরে বলি, আগে একটু পড়াশোনা করি। চলেন বলেন, নামাজের চাবি ওযু, জান্নাতের চাবি নামাজ। আবার এবার শুরু থেকে বলি, বলেন জান্নাতের চাবি নামাজ, নামাজের চাবি ওযু। এবার আপনারা বলবেন, আমি বলবো না, জান্নাতের চাবি নামাজের চাবি ওযু। قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। নবীজি বলেন জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি নামাজ, নামাজের চাবি পবিত্রতা অর্জন করা। শরীর পাক, এরপরে কাপড় পাক। আপনি চেক করতে হবে নামাজের আগে আপনার কাপড় পবিত্র আছে কিনা। এই যে চেক করাটা নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, পাঞ্জাবিটা পড়তেছেন যে ঠিকঠাক আছে কিনা, নাপাকি আছে কিনা, এই যে চেক করলেন, এই চেক কইরা হ্যাঁ কাপড় পবিত্র আছে, এই পবিত্র কাপড়ে নামাজ পড়বেন, এটাও নামাজ কায়েম করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসিয়াবাকা ফাতাহহির। নবী আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন, আপনি আপনার কাপড় সমূহ পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالت أرأيت إحدانا تحيض في الثوب فما تصنع يا رسول الله وفي رواية كيف تصنع يا رسول الله। এক মহিলা নবীজির কাছে আসছে, মাসালা জিজ্ঞাসা করার জন্য আসছে নবীর কাছে। আসার পর নবীজিকে জিজ্ঞাসা করলেন, হুজুর কোন নারীর কাপড়ে যদি নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করবে কিভাবে? একটু মন দিয়ে শুনেন, আপনার ঘরের যারা পরিবার আছে তাদেরকে জানাই দিতে পারবেন। নবীজি বললেন তাহুত্তুহু, 1 নাম্বার নাপাকিটা ঘষে উঠাবে। কেউ হাসবো না, আমাদের মা বোনরা আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতায় তাদের কাপড়ে যদি কোনো নাপাকি লাগে, এটা পবিত্র করার মাসালা নবীজির কাছে এক নারী জানতে চাইলেন। তো নবীজি বললেন তাহুত্তুহু, 1 নাম্বার ঘষবে। 2 নাম্বার সুম্মা তুকরিসুহু বিল মা, এইভাবে আপনার কাপড়টাকে পানি দিয়ে রিগড়িয়ে নিবে, পানির মধ্যে এইভাবে বারবার রিগড়িয়ে নিবে। 3 নাম্বার সুম্মা তানদাহুহু, এরপর এটাকে চিপবে, ভালো করে চিপতে হবে। চিপার পর এটাকে শুকাতে দিবে, শুকানোর পর সুম্মা তুসাল্লি ফিহি, ওই পবিত্র কাপড়ে তারপর নামাজ পড়বে। এখান থেকে মাসালা কি শিখলাম? নামাজের পূর্বে শর্ত হলো কাপড় পবিত্র আছে কিনা, এটা শর্ত। এই শর্তটা পূরণ করা মানেও নামাজ কায়েম করা। এরপরে নামাজের জায়গা পাক, আপনি নামাজ যেখানে পড়বেন দেখতে হবে এটা পাক কিনা, পবিত্র কিনা, বাচ্চা প্রস্রাব করে দিল কিনা। ওই আবার বাচ্চার প্রস্রাব কিন্তু না পাক। হ্যাঁ, অনেকে ভাবে কি এটা মনে হয় পাক, কমন প্রশ্ন করে অনেকে, বাচ্চার প্রস্রাবও না পাক। না পাক আছে কিনা চেক করেন, এই চেক করে নামাজে দাঁড়াইবেন, এটা নামাজ কায়েম করা। সহিহ বুখারীর 438 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم أعطيت 5 لم يعطهن أحد من الأنبياء। নবীজি বলেন আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। 1 নাম্বার নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। নবীজি বলেন আমার প্রভাব দ্বারা 1 মাসের দূরত্বে আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে ভীতি সৃষ্টি করে দিতেন। কাফেরদের অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি করার মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে। 2 নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। অনুবাদটা করার পর দিল থেকে একবার আলহামদুলিল্লাহ বলবেন, এটার অনুবাদ করার পর দিল থেকে শুকরিয়া আদায় করবেন। অতীতের নবী বা উম্মত ইবাদত করার জন্য কোন নির্দিষ্ট ইবাদত খানায় গিয়ে ইবাদত করা লাগতো। আমাদের নবী বলেন জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য, আমার উম্মতের জন্য পুরা পৃথিবীটাই মসজিদ, পুরা পৃথিবীটাই পবিত্র। দেখছেন কত দয়া আল্লাহ আমাদের উপর করছে। তো নবীজি বলেন আমার কোন উম্মত যদি নামাজের সময় হয়, আশেপাশে যদি ইবাদতখানা না পায়, ওই জায়গায় যদি পবিত্র জমিনের মধ্যে নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা তার সালাত কবুল করে নিবেন। এই হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা। তো নামাজের জায়গাটা পুরাটাই পবিত্র, এই পৃথিবীটা পুরাটাই পবিত্র। বাকি মাঝে মাঝে আমরা অপবিত্র করি। তো এই অপবিত্র করার পর এটাকে পবিত্র করতে হবে। এরপর সতর ঢেকে নামাজ পড়া।
সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাকে নামাজ পড়ো। অনেক ভাইয়ারা গরমকালে গামছাড়া গায়ে দিয়া বাস আল্লাহু আকবার দাঁড়ায় যান। এটা আসলে আপনি একটু আয়নায় দেখেন তো আপনারা কেমন দেখা যায়, আপনি দেখেন, অথবা একটা ভিডিও করেন আপনি নিজেরে, করার পর একটু দেখবেন যে সম্মানিত আপনি নামাজটা পড়তেছেন, তো দেখবেন যে যে আমি প্রিয় সম্মানিত ব্যক্তি, আমার নামাজটা এরকম, দেখবেন গামছার নিচ দিয়া কত কিছু দেখা যাইতেছে আপনি। তো এই বিষয়টা কেমন হলো? এই জন্য সুন্দর পোশাকে আল্লাহর সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। এরপরে ক্যাবলামুখী হওয়া, ক্যাবলামুখী হয়ে নামাজ পড়া। এক্ষেত্রে একটা কথা শুনি আমরা, মুসাফির হয়ে মাঝে মাঝে ত্রাণ দিতে যান, দাওয়াত ও তাবলিগে যান, অনেক সময় এমন জায়গায় গেছেন যেখানে আশেপাশে মসজিদ নাই, ইবাদতখানা নাই, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, তো কি করবেন? তো এক্ষেত্রে করণীয় হলো আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করা, ভাই কাবা কোন দিকে? আপনার মনে হবে কি জানেন, উত্তর দিকে, আসলে কিন্তু উত্তর দিকে ওইটা না, আপনার মনে হবে কাবা মনে হয় এদিকে, কিন্তু একটু পরে জানবেন ওই দিকে। 3 রাকাত পড়ার পর 2 রাকাত নামাজ, সফরের নামাজ মনে করেন, 1 রাকাত পড়ার পর পিছন থেকে একজন এসে বলবে, ভাই এটা কেবলা না, এটা কেবলা না, কেবলা অন্যদিকে। তো এই জন্য কোথাও গেলে জিজ্ঞাসা করে নিবেন, ভাই আমার কেবলা কোন দিকে, আমি কোন দিকে নামাজ পড়বো। এই জিজ্ঞাসা করে কোথাও অপরিচিত জায়গায় জিজ্ঞাসা করা যে কাবার দিকে হয়ে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। নবীজি 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, কিন্তু মনটা কি চায় জানেন? মনটা চায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে। নবীজি আল্লাহরে বলতে পারে না, খালি আকাশের দিকে এভাবে তাকায়, আর মনে মনে হলো, ইস আল্লাহ যদি কেবলাটা আবার কাবার দিকে করে দিতেন, কিন্তু মুখে বলে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء, নবী আপনি বারবার আকাশের দিকে মাথা এইভাবে উঠা আর নামা করেন কেন? আমি জানি। সুবহানাল্লাহ। আপনি এটা কেন করেন আমি কিন্তু জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, চিরে আমি আপনাকে ওই কেবলাটা, ওই কাবার দিকে আপনাকে করে দিব, আমি আপনাকে ফিরিয়ে দিব ওই কেবলার দিকে যে কেবলাটা আপনার পছন্দ, অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী কেবলা আবার কাবার দিকে করে দিব। 4 রাকাত ওয়ালা নামাজে নবীজি দাঁড়াইছে, কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। 2 রাকাত হয়ে গেছে, জিবরিল আমিন আসলেন, বলে দিলেন, হুজুর ঘুরে যান তাড়াতাড়ি, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়েন, কেবলা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ, অর্থাৎ এক নামাজ 2 কেবলার দিকে ফিরে পড়েছিলেন। তো আমাদের নবী খালি আকাশের দিকে তাকায় আর মনে মনে চায় আর কি, কেবলাটা যদি কাবার দিকে হতো। আল্লাহ বলেন, হাবিব আপনি যে এইভাবে খালি মাথা উঠান, আমি কিন্তু জানি আপনি কেন উঠান, ঠিক আছে আপনার পছন্দ অনুযায়ী আবার আমি কেবলা কাবার দিকে। তো এখন থেকে সব মুসলমানদের কেবলা কোনটা? কাবা, বাস সবার কেবলা কাবা। তো আমাদের বাংলাদেশিরা পশ্চিম দিকে আমাদের, অর্থাৎ কাবাটা। তো এই কাবা দিকে হয়ে নামাজ পড়াটা, এটা নামাজ কায়েম করা। কোথাও আমার কাবা নির্ণয় করতে সমস্যা হলে পাশের কাউকে জিজ্ঞাসা করা, এলাকাবাসীকে জিজ্ঞাসা করে এরপর সালাত আদায় করা, নামাজ কায়েম করা। এরপর সময় মতো নামাজ পড়া, সময় হয়ে গেলে নামাজ পড়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সময় মতো মুমিনদের উপর নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তাহলে প্রশ্নটা আমি করি, জবাবটা আপনারা দেন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? সবাই বলেন, যারা পড়েন না তারাও বলেন, বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? পড়বেন ইনশাআল্লাহ। বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো মাগরিবের নামাজ পড়ছে, বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো মাগরিবের নামাজ পড়ছে, অক্ত হয়ে গেছে। মাগরিব পড়ার পর প্লেনে উঠছেন, প্লেন ছেড়ে দিচ্ছে, প্লেন পশ্চিম দিকে যাওয়ার পর উমরা হজ করবেন, আল্লাহ সবাইরে তৌফিক দান করেন। তো আপনি প্লেনে উঠছেন, উঠার পর প্লেন পশ্চিম দিকে যায়, একটু পরে যায় দেখেন কি সূর্য তো ডুবে না এখনো। আর বাংলাদেশে মাগরিব পড়ে ফেলছেন, সূর্য ডুবে গেছে,
পড়ার পর প্লেনে উঠছেন, প্লেন পশ্চিম দিকে গেছে, সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত, সূর্য দিয়ে এখনো ডুবে না। বাংলাদেশে সূর্য ডুবে আসলাম, এখানে দিয়ে সূর্য ডুবে না। তো একটু পরে সূর্য ডুবছে, আবার মাগরিবের সময় হয়েছে। তখন আপনার করণীয় কি? আপনার আর মাগরিব পড়া লাগবে না। একদিনে আপনার উপরে একবারই মাগরিবের নামাজ ফরজ, সেই ফরজটা আপনি এয়ারপোর্ট আদায় করে ফেলেছেন। যদিও পশ্চিম দিকে যাওয়ার পর আবার সময় হয়, তখন আপনার আর নতুন করে মাগরিব পড়া লাগবে না। মা বাবা যখন উমরা হজে পাঠান, একটু বইলা দিয়ে প্লেনে হুজুরের জ্বালায় মেরালায় হুজুরদেরকে, যখন মানে ওই যে মাগরিব পড়ে ওঠে অনেকের সময় প্লেন ছাড়ে, তো একটু পরে যখন আবার মাগরিবের সময় হয়, হুজুর আবার বলুন, এরকম জিজ্ঞাসা করতে থাকে। তো এই জন্য এই বিষয়টা আমরা অন্যদেরকেও জানিয়ে দিব ইনশাআল্লাহ। এই হলো অক্তমতো নামাজ পড়া। এরপরে নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। এই কাজগুলা করা মানে নামাজ কায়েম করা। নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 5। 1 নাম্বার, পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া, এইগুলো পূর্বের শর্ত। 2 নাম্বার, আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদা সুন্দরভাবে করা। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। মন দিয়ে শুনেন, এক সাহাবী মসজিদে আসছে, নবী মসজিদে বসা, আসার পর নামাজ পড়ছে, আল্লাহু আকবার। নামাজের সালাম ফিরিয়ে নবীর কাছে গিয়ে সালাম দিছে নবীজির, আসসালামু আলাইকুম। সাল্লামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা, নবীজিকে সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ফারাজা ইউসাল্লি কামা কানা সাল্লা, তিনি ফিরে গেলেন, আবার নামাজ পড়লেন, আগে যেইভাবে পড়ছে ওইভাবেই পড়লেন। আবার তিনি নামাজ পড়ার পর আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর সালাম দিলেন, নবী সালামের জবাব নিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। আবার তিনি নামাজ পড়লেন, সালাম ফিরিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, নবী সালামের জবাব নিয়ে আবার বললেন, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এবার তিনি কি বললেন দেখেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এর চেয়ে ভালো আমি পারি না নামাজ পড়তে, আপনি আমাকে শিখিয়ে দেন। হুজুর আমি যা দেখতেছেন আমারে যতবার পাঠাইবেন আমি তো এইভাবেই পড়বো, আপনি আমাকে শিখিয়ে দেন। এই হাদিস থেকে একটা জিনিস বোঝা যায়, আলেম ওলামা, ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদের, উনি আপনার নামাজ দেখা, নামাজে কোনো ভুল হইলে এটা ইমাম সাহেবের দায়িত্ব আপনার ওই ভুলটা ধরিয়ে দেওয়া। কিন্তু আপনারা এমন মানসিকতা রাখেন অনেক ক্ষেত্রে, ইমাম সাহেব ভুল ধরাইয়া দিলে বলেন, হ্যাঁ 24 বছর বুঝি ভুল করছি আমি। এরকম কিন্তু করবেন না। এটা ইমাম সাহেবের দায়িত্ব, কর্তব্য, আপনার ভুল হলে আপনাকে ধরায় দেওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ভুল ধরায় দিলেন। এবার নবীজি এটা বলার পর বললেন, শোনো নামাজ পড়বা কিভাবে জানো, ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, নামাজের ইচ্ছা করবা যখন আল্লাহু আকবার বলে তাকবীর বলবা। এই তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এর মানে হলো তাহরিমুহা আত তাকবীর, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর এটাকে তাকবীরে তাহরিমা কেন বলে জানেন? তাহরিমা মানে এই তাকবীর আপনার দুনিয়াবি সব কাজ, চিন্তা চেতনা হারাম করে দিছে। এখন আপনি আল্লাহর কাছে ঢুকে গিয়েছেন, আল্লাহর সামনে আছেন, রবের কাছে আপনি আছেন, এখন অন্য কোনো চিন্তা চেতনা আনা যাবে না। তাই এটাকে বলে তাকবীরে তাহরিমা, মানে এই তাকবীর দিয়ে দুনিয়ার সব হারাম করছো, এখন শুধু আখিরাত মুখী হও। এই জন্য এটার নাম তাকবীরে তাহরিমা। হ্যাঁ, মানে সব হারাম, সব হারাম, আল্লাহু আকবার, এখন শুধু হবে আপনার আর রবের কাজ, সুবহানাল্লাহ, এখন অন্য চিন্তা ভাবনা আনা যাবে না। এই তাকবীর দিয়ে আল্লাহু আকবার বললেন। বলার পর নবীজি বললেন, সানা পড়বা, সূরা ফাতিহা পড়বা, কোরআনের যে অংশটা সহজ এটা পড়বা তুমি। পড়ার পর কি করবা? সুম্মা রুকা, রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। রুকু করার পর সুম্মার ফারাসাকা মিনার রুকুই, রুকু থেকে মাথা উঠাবা, উঠানোর পর হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। অনেক মুসল্লি আছে যাদেরকে দেখবেন তারা পিছনে এইভাবে বাঁকা হয়ে থাকে, আর বুঝায় ও ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, আমি বাঁকা হয়ে আছি। উনি কিন্তু এমনি সোজা মানুষ, কিন্তু রুকুতে উঠা এইভাবে বাঁকা হয়ে থাকে। আপনি পরীক্ষা করবেন, কালকে থেকে খুঁজবেন, পেয়ে যাবেন। এরপর নবী বললেন সুম্মাসজুদ, এরপর সেজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সেজদা করবা, দুই সেজদার মাঝখানে বসবা, সোজা হয়ে বসবা। আমাদের মধ্যে অনেকে বাঁকা হয়ে বসে, এত পরিমাণ বাঁকা হয়ে যায় তার দুই সেজদা মিলে সেজদা হয়ে যায় একটা। দুই সেজদা মিলে কে সেজদা হয়?
বলেন তো এক রাকাতে সেজদা কয়টা? তো এক সেজদা হইলে কেমনে নামাজ হবে ভাই? এটা করেন না, এমনি উনি সুস্থ। আর সেজদাটা এই দেখেন, উনি একটা মানুষ, এই যে এটা একটা মানুষ, এই দেখেন এবার সেজদায় গেছে, দুই সেজদার মাঝখানে আবার মানুষটা কি হবে এরকম। কিন্তু উনি দেখেন কি করে, সেজদা দিল, এই যে এই একটু গাছ, মানে উইঠা একটু আছে, আবার তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান, এভাবে যায়। ভাই এই দুই সেজদা মিলে আপনার সেজদা কিন্তু একটা হয়ে যাচ্ছে। তো সেজদা তো দুইটা, একটা হলে তো নামাজ হলো না। তো নবীজি শিখাইলেন দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবা, আর একটা সেজদা করবা, এই হলো তোমার এক রাকাত। আমি নবী তোমারে শিখাইয়া দিলাম, জীবনে যত রাকাত পড়বা এই রাকাতটার মতো সবগুলা রাকাত পড়বা, এটার নাম হবে নামাজ। এই নামাজ আল্লাহ কবুল করবে। তাহলে রুকু সেজদায় দেরি করব ইনশাআল্লাহ। সহিহুল জামে হাদিসের কিতাব 1671 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই। দেখেন বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ একত্রিত করে তার কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। নবী বলেন কুল্লামা রাকা আও সাজাদা তাসাকাতাত আন, যখনই সে রুকু করে সিজদা করে তখনই তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। এজন্য আমার সাথে বলেন রুকু করব ততক্ষণ, বলেন গুনাহ ঝড়াইতে চাই যতক্ষণ, সিজদা করব ততক্ষণ, গুনাহ ঝড়াতে চাই যতক্ষণ। বুলেটের গতিতে গেলেন আর উঠলেন, গুনাহটা তো পড়ারও সময় পেল না। এই জন্য নবী বললেন কুল্লামা রাকাআ আও সাজাদা, যখনই বান্দা রুকু করে অথবা সিজদা করে তাসাকাতাত আনহু, তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যাচ্ছে। তাহলে আজকে থেকে রুকু সিজদা ইনশাআল্লাহ আমরা যত্ন সহকারে করব, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল নামাজ কায়েম করা দ্বারা 2 নম্বর উদ্দেশ্য। 3 নম্বর খুশু খুজুর সাথে নামাজ পড়া। কিসের সাথে ভাই বলেন? খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। দেখেন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম, দেখেন আমার হাত আল্লাহকে সিজদা করবে, পা আল্লাহকে সিজদা করবে, হাঁটু আল্লাহকে সিজদা করবে, কপাল আল্লাহকে সিজদা করবে। বুখারীর 809 নম্বর হাদিসে আছে, উমিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আইয়াসজুদা আলা সাবআতি আযা, নবীকে হুকুম করা হয়েছে 7 অঙ্গের উপর সিজদা দেওয়ার জন্য। 1 নম্বর আল জাবহা, কপাল। আশারা বিয়াদিহি আলা আনফিহি, নবী নাকের দিকে ইঙ্গিত করেছেন, কপাল এবং নাক। 2 হাত এই হলো 3টা, 2 হাঁটু এই হলো 5টা, 2 পা এই হলো 7টা। এবার দেখেন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম। হ্যাঁ, আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি। আমার হাত আল্লাহর ইবাদত করে, আমার পা আল্লাহর ইবাদত করে, আমার হাঁটু আল্লাহর ইবাদত করে, আমার নাক চোখ কান সব আল্লাহর ইবাদত করতেছে। এটা খুজু। বলেন এটা কি? খুজুর সম্পর্ক অঙ্গের সাথে। বলেন খুজুর সম্পর্ক কার সাথে? তাহলে এটা খুজু হলো। এবার আমার মনের মধ্যে আছে, উত্তরপাড়ার জমিনটা 6 লাখ করে কইতাছে, হাইছেন না শুনে হাইছেন না, 6.5 লাখ হইলে দিয়ে দিতাম। খুশু হলো না, কারণ খুশুর সম্পর্ক কলবের সাথে। কলব আল্লাহর জন্য নামাজ পড়ে কিনা এটা আমরা দেখবো না, এটা দেখে আল্লাহ। অনেক সময় আমরা বলি মাশাআল্লাহ অমুকে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, খুজুর সাথে পড়ে একটু বললেন, কারণ অমুকরে দেখে আপনার মনে হয়েছে তিনি সুন্দর রুকু করে, সুন্দর সিজদা করে, তিনি সুন্দরভাবে দাঁড়ায়, সুন্দরভাবে নামাজে বসা। এটা খুজু হলো, খুশু হলো কিনা এটা জানে আল্লাহ। বলেন খুশু কে জানে? তাহলে খুশুর সম্পর্ক কলবের সাথে, তো কলবের বিষয় কে জানে? এই জন্য ওলামা হযরত আছেন, এই জন্য একটা আয়াত বলে দিই তাহলে সহজে মনে থাকবে। আল্লাহ বলেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, ঈমানদারদের জন্য এখনো কি সময় হয় না যে তাদের অন্তরটা তাখশা, এই যে খশা ইয়াখশা, খুশুর সম্পর্ক কুলুবুহুম কলবের সাথে, তাদের অন্তর নত হবে, বিনয়ী হবে, এখনো কি সময় হয় না? তাহলে কি শিখলাম? আমি যদি নামাজ পড়ি, আমার অঙ্গ, আমার হাত, আমার পা, আমার সব অঙ্গগুলা আল্লাহর ইবাদত করবে, আমার কলবও আল্লাহর ইবাদত করবে। কলব যদি ইবাদত করে নাম হবে খুশু, অঙ্গ প্রত্যঙ্গ ইবাদত নাম হবে খুজু। কলব আর অঙ্গ সব একসাথে ইবাদত করলে এটার নাম হবে খুশু। এই খুশু খুজুর সাথে নামাজ পড়া, এটাও মানে নামাজ কায়েম করা। 4 নাম্বার পরিবারকে নামাজের হুকুম করা। সূরা তাহা 132 নম্বর আয়াত। শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু বসে হযরত দোয়া করবে, এরপর শেষ হয়ে যাবে।
সূরা তাহার 132 নম্বর আয়াত, 16 পারা, একদম 20 নম্বর পৃষ্ঠা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নবী পরিবারকে নামাজের হুকুম করেন। ভাই আমার আপনার সবার দায়িত্ব পরিবারকে, সন্তান, ছেলে মেয়ে সবাইকে প্রতিদিন নামাজের কথা বলা, একদম মরণ পর্যন্ত পরিবারকে নামাজের কথা আপনার বলতে হবে নিয়মিত। এই যে পরিবারকে নামাজ পড়তে বলবেন, এর মানিও নামাজ কায়েম। 5 নম্বর সর্বশেষ কথা, রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা করা। রাষ্ট্রের মুসলমানরা নামাজি হওয়ার চেষ্টা তো আমরাও করব, বাকি এই দায়িত্বটা সর্বপ্রথম পুরুষ রাষ্ট্রপ্রধানের। বলেন কার? আরো জোরে বলেন, এই পুরুষ শব্দটা আরো জোরে বলেন, বলেন। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার 1 নম্বর দায়িত্ব কার? পুরুষ রাষ্ট্র। এই ভবিষ্যতে আর অন্য চিন্তা টিন্তা করেন, এটাই চিন্তা করেন, বুঝলেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আর আমরা এটা মানলে বা না মানলে, বুঝলে বা না বুঝলে, কিন্তু আমার নবীর কথা সত্য, এটাই চূড়ান্ত সত্য। এখন আদর্শ রাষ্ট্রনায়ক কে হবে? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই, তাদের 1 নাম্বার কাজ আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। 1 নাম্বার কাজ কি হবে? নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতাউস যাকাত, তারা যাকাতের বিধান চালু করবে রাষ্ট্রীয়ভাবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এরকম জানি আমগো কপালে আছে কিনা আল্লাহ জানে। আমাদের কপালে আসবে ইনশাআল্লাহ যদি আমরা অভিভাবক আল্লাহরে মানি। কারে? বলেন কাকে? আমরা বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুতকে অভিভাবক বানাই, তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা পশ্চিম ছেড়ে পশ্চিমাকে ধরি, তাই বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই। কিছু বুঝলেন? পশ্চিম ছেড়ে পশ্চিমা ধরি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই, যেন পানি না লাগে। কি না লাগে? বৃষ্টি থেকে বাঁচার জন্য কিসের নিচে? যেন কি না লাগে। একটারে ছাইরা আরেকটারে ধরি, গোলামের রুশি আমাদের গলার মধ্যে দিয়ে দেয়, টানতে থাকে আমাদের। 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজনও নারী বসায়নি। আর আমাদের কপালে খালি এটারে চাপায়া দেয়, আমাদের গলার মধ্যে রশি ঝুলায় আমাদেরকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চায়। না, সময় হয়েছে এখন আর নারী শাসক না, মুসলিম শাসক হতে চায়। এটা মাথা রাখ। কি ঠিক তো এখানে বলেন, বাইরে গিয়ে তো আবার বেঠিক, সবই ঠিক। হ্যাঁ, আপনারা তো 500, 1000, 2000 কাছে সব বিক্রি করে দেন। এই জন্য ভাই মনে রাখবেন, এরকম একজন রাষ্ট্র শাসক আমাদের দরকার, রাষ্ট্রনায়ক দরকার। এই জন্য আমরা আল্লাহকে অভিভাবক মানতে হবে। সূরা বাকারা 257 নম্বর আয়াত, আপনার 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। সূরা মাইদা 51 নম্বর আয়াত, 6 পারা 16 পৃষ্ঠার শুরুর লাইনটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায় না, তোমাদের অভিভাবক আমি আল্লাহ। আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানছে, সফলতা ভোগ করতেছে। 3 বছর আগে কেউ গোনে নাই, এখন আফগানিস্তান বলে কাউকে গোনার টাইম নেই। আল্লাহ সবকিছু ঠিক বাইরে যায়ও ঠিক রাখার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম শুনলাম, আমল করার তৌফিক দান করেন। মনে আছে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা গায়েবে বিশ্বাস করে, নামাজ কায়েম করে। আরো অনেকগুলা বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম সবাই যেন আমলে আনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হুজুর মুনাজাত করবে, এরপর ইনশাআল্লাহ আপনাদের আমার গাড়িতে যদি হুজুরের মুনাজাতের পরে আর কি সংকলন আছে মিম্বরের আমানত,
6 নম্বর খণ্ডে আজকের আলোচনাটা পেয়ে যাবেন। নামাজ সম্পর্কে আলোচনাটা বিম্বরের আমানতের 6 নম্বর খণ্ডে পাবেন। 6 খণ্ড যদি থাকে 6 খণ্ডই সংগ্রহ করে নিতে পারেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, একদম জামাই বউ সবাই মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম। চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড নামাজ। ভাই আমরা কেউ উঠবো না, মেহরবানি করে কেউ উঠবো না। মাদ্রাসার জন্য এখন যদি কেউ মসজিদ মাদ্রাসার জন্য কিছু দান করতে চান দান করতে পারেন। আছেন কেউ? এখন দিব না।